আবারও নিজেদের ঘরের মাঠে ভরাডুবি শ্রীলঙ্কার। আজকে সুপার এইট পর্বের দ্বিতীয় ম্যাচে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। যদিও প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড, 84 রানে তাদের 6 উইকেট চলে যায়। তারপরে ক্যাপ্টেন মিচেল স্যান্টনার মাঠে নামে এবং দুর্দান্ত একটা ইনিংস উপহার দেয়। 47 রান করে সে 26 বল থেকে, যার ফলে নিউজিল্যান্ড 168 রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে পারে শ্রীলঙ্কার সামনে। তারপর আমার এক্সপেকটেশন ছিল সেখানে নিসাঙ্কা বা কুশল মেন্ডিস খুব দুর্দান্ত একটা শুরু করে দিতে পারবেন এবং শ্রীলঙ্কাকে হয়তো আজকের ম্যাচটা জিতিয়ে আনতে সাহায্য করবেন। শ্রীলঙ্কার ঘরের মাঠে ম্যাচ, তাদের দর্শকদের দুর্দান্ত এক্সপেকটেশন ছিল বলাই যায় তাদের সামনে, খুব স্বাভাবিক। কিন্তু শ্রীলঙ্কা কিন্তু নিসাঙ্কা প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন, প্রথম বলে তিনি বোল্ড আউট হয়ে যান এবং পুরো ইনিংস জুড়ে আসলে শ্রীলঙ্কা একবারও নিউজিল্যান্ডের সামনে দাঁড়ানোর কোনো সুযোগই পায়নি। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ হয় 107 রান 8 উইকেট হারিয়ে। তো শ্রীলঙ্কা বর্তমানে সেমিফাইনালে দৌড় থেকে টোটালি আউট। তারা 2 ম্যাচ থেকে 2টা ম্যাচে হেরে গিয়েছে, যেখানে ইংল্যান্ড 2 ম্যাচ থেকে আগে 2 ম্যাচ জিতে তারা কোয়ালিফাই করে নিয়েছিল সেমিফাইনালে, এবং নিউজিল্যান্ড প্রথম ম্যাচটা পাকিস্তানের সাথে ড্র এবং আজকের ম্যাচটা শ্রীলঙ্কার সাথে তাদের জয়। অর্থাৎ 2 ম্যাচ থেকে নিউজিল্যান্ডের সংগ্রহ হচ্ছে 3 পয়েন্ট, আর শ্রীলঙ্কা বাদ ইংল্যান্ড হচ্ছে কোয়ালিফাইড। তো বর্তমানে সেমিফাইনালের রেসে এগিয়ে আছে নিউজিল্যান্ড 2 ম্যাচ থেকে 3 পয়েন্ট, আর 2 ম্যাচ থেকে 1 পয়েন্ট নিয়ে পাকিস্তান বর্তমানে তৃতীয় অবস্থানে অবস্থান করছে। তো পাকিস্তানের আসলে আল্লাহ করা ছাড়া আর কোনো উপায় নেই। আর নিউজিল্যান্ডের সামনে আসলে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা এখন খুবই সুন্দর। তারা ইংল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারলেই সুন্দরভাবে তারা পরের রাউন্ডে চলে যাবে। আর এই শ্রীলঙ্কা বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই এশিয়ার দেশগুলোর আসলে উত্থানটা আসলে কবে হবে? শ্রীলঙ্কার যে লেগেসি আমরা বাপদাদার আমলে শুনেছি, রানাতুঙ্গার আমলে 1996 সালে তারা বিশ্বকাপ জিতেছিল। তো এরপরে তো আমরা নিজেরাই খেলা দেখছি, সাঙ্গাকারা, মহিলা জয়বর্ধনা বা হচ্ছে চামিন্দা বাস, দিলশান, অনেকের খেলা আমরা দেখছি। ম্যাথুইসের কথা বলতে হয়, তো তারা দুর্দান্ত লেভেলের প্লেয়ার ছিল। তো সেই যে টিমটা, শ্রীলঙ্কার যে লেগেসিটা, সেটা আসলে কবে নাগাদ আসলে বিল্ড আপ হবে বা হচ্ছে আদৌ কি বিল্ড আপ হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সেমভাবে পাকিস্তানের অবস্থাও একই। আবার আপনি যদি দেখেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা কেউ আসলে অ্যাওয়ে ম্যাচগুলো খুব একটা ভালো করতে পারে না। বাইরে যখন বিশ্বকাপগুলো দেওয়া হয় অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে, তখন কিন্তু এই এশিয়ার দলগুলোর পারফরমেন্স খুব একটা ভালো থাকে না। কিন্তু এশিয়ায় যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু এই ইউরোপের দেশগুলো বা হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, তারা কিন্তু এশিয়াতে এসে অবশ্যই ভালো খেলে, যেরকম তাদের দেশেও খেলে থাকে। তো এশিয়ার আসলে এই দুর্দশার কারণ কি? আমরা আসলে বর্তমানে কাকে সাপোর্ট করব? সাপোর্ট করার মতো আসলে এশিয়ার দল নাই। এবারে বিশ্বকাপটা হয়তো বা সেমিফাইনালে চারটা দলের মধ্যে একটা হয়তো বা এশিয়ার দল থাকবে না, সবাই হয়তো বা বাইরের দলই থাকবে। যেটা আমার প্রেডিকশন হচ্ছে, ওই পাশ থেকে সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আর এই গ্রুপ থেকে হয়তো বা নিউজিল্যান্ড, এবং অলরেডি ইংল্যান্ড কোয়ালিফাই করে ফেলেছে। এই 4টা দলই হয়তো বা এবার সেমিফাইনালে থাকবে, যেখানে ভারত নিজের ঘরের মাঠেই, তারা হচ্ছে হোস্ট, কিন্তু ভারতও থাকবে না। আর শ্রীলঙ্কা তো আজকে বাদ পড়ে গেল, তারাও কিন্তু হোস্ট। তো হোস্ট যখন হয় তখন আসলে আমরা যেরকম বলি যে মিরপুরে যদি একটা টুর্নামেন্ট দেয়, বর্তমানে বাংলাদেশ হয়তো বা চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো আসলে বাংলাদেশের অবস্থা আলটিমেটলি শ্রীলঙ্কা আর ভারতের মতোই হবে। ধন্যবাদ।